স্যার, আপনি এক সপ্তাহ আগে আমাকে 5,000 টাকা ধার দিয়েছিলেন, এই লোন আপনার 5,000 টাকা। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাইতেছি। তোমাকে আমি ফোন দিলে তুমি একটু ভিতরে আসো। আচ্ছা স্যার। ঠিক আছে, আইসা বড়। ঠিক আছে স্যার। বুঝলাম না, মাত্র 5,000 টাকা দিল, কিন্তু আমি তো ওনাকে দিছিলাম। স্যার ডাকছিলেন আমারে? হ্যাঁ, তোমাকে ডাকছিলাম। আমাদের সিকিউরিটি গার্ড রনি আছে না, তার বাবা নাকি অনেক অসুস্থ। তুমি একটা কাজ করো, এখানে 15,000 টাকা আছে, ও আসলে তাকে দিয়ে দিও। ঠিক আছে স্যার, ওই আসলে দিয়া দিমুনি। তার মানে আশিককে একটা ফোন দেই। আশিক, জি স্যার। আমার চেম্বারে একটু আসো তো। স্যার ফোন দিয়ে ডাকলেন, কিছু বলবেন? আচ্ছা, কিছুদিন আগে তোমাকে যে আমি আমাদের দারোয়ানকে 15,000 টাকা দেওয়ার জন্য দিছিলাম, তো তাকে কত টাকা দিছিলা? স্যার আমি আপনার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে আমার ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিল, তাই আমি সোহাগের টাকাটা দিয়ে বলছিলাম রনিকে যেন দিয়ে দেয়। কেন স্যার, কোনো কি সমস্যা হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই সোহাগকে ফোন দিতে যাচ্ছি। এই সোহাগ, একটু রুমে আসো তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাকে যে আশিকে দারোয়ানকে টাকা দেওয়ার জন্য দিছিল, তুমি দারোয়ানকে কত টাকা দিছিলা? স্যার আশিকে তো আমারে 10,000 টাকা দিছিল দারোয়ানকে দেওয়ার জন্য, আর আমি ওই 10,000 টাকা দারোয়ানে দিয়ে দিছি। কি, আশিক তোমাকে 10,000 টাকা দিছিল দারোয়ানকে দেওয়ার জন্য? এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার দুইজনে এখানে দাঁড়াও। হ্যালো। হ্যাঁ রনি, তুমি একটু রুমে আসো তো। আচ্ছা স্যার, আসতেছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমারে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। আচ্ছা, তুমি যে এক সপ্তাহে টাকাটা পাইছিলা, কে দিছিল আর কত দিছিল? স্যার, আমারে তো সোহাগ স্যারে টাকা দিছিল আর 5,000 টাকা দিছিল। আর স্যার, সেই 5,000 টাকাই তো আপনার কাছে ফেরত দিলাম আজকে। কেন স্যার, কোনো কি ঝামেলা হয়ে গেল? ঝামেলা তো এখনো শুরু হয় নাই, তবে মনে হয় এখন হবে। এই আশিক, এই সোহাগ, তোমরা কি আমাকে একটু বলবা আসলে এই অফিসে হচ্ছে কি? এই দারোয়ানের বাবা অসুস্থ, তাকে আমি তার বাবার ওষুধ কেনার জন্য 15,000 টাকা অনুদান হিসাবে দিচ্ছি। সেখান থেকেও কিনা তোমরা দুইজন 5,000 টাকা মেরে দিচ্ছ। আমি বুঝলাম না আশিক সাহেব, কোম্পানি কি তোমাদের বেতন দেয় না? আর সেই টাকা দিয়ে কি তোমাদের নজর ভরে না? আরে রনিকে আমি 15,000 টাকা অনুদানের স্বরূপ হিসাবে দিচ্ছিলাম, সেখান থেকেও তোমরা কিনা 10,000 টাকা মেরে দিচ্ছ। লজ্জা করে না তোমাদের এই সিকিউরিটি টাকা মেরে খেতে? স্যার আসলে আমার ভুল হয়েছে। হ্যাঁ স্যার, আমারও ভুল হয়েছে। স্যার কি বললেন স্যার? আপনি আমারে 15,000 টাকা দিয়েছিলেন, আর এই দুই স্যারে আমার 10,000 টাকা মেরে খাইছে। এরা তো স্যার না, স্যার নামের চোর। হ্যাঁ রনি, তুমি ঠিকই বলেছো। আমি তোমার বাবার চিকিৎসার জন্য 15,000 টাকা দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে এরা দুজন 10,000 টাকা মেরে দিচ্ছে। আর এই যে তোমাদের দুজনকে আমি বলতেছি, আজকে অফিস টাইমে এটা সমস্যার সমাধান করবা। কেমনে করবা, কিভাবে করবা, সেটা আমি জানতে চাই না। যদি এই সমস্যার সমাধান না করো, তা না হলে কিন্তু আমি তোমাদের দুজনকে অফিস থেকে বের করে দিতে বাধ্য হব। আমি কি বলছি, আমার কথাটা যেন তোমাদের মাথায় থাকে। যাও, গিয়ে কাজ করো। আর রনি, এই টাকাটা আমাদের অফিসের ফান্ড থেকে তোমার বাবার চিকিৎসার জন্য তোমাকে দেওয়া হয়েছিল, তুমি এই টাকাটা রাখো, এই নাও। আর শোনো, এই টাকাটা তোমার বেতনের অগ্রিম থেকে দেওয়া হয়নি, আমাদের অফিসের ফান্ড থেকে তোমাকে দেওয়া হয়েছিল। তাছাড়া ওরা দুজন যে তোমার 10,000 টাকা মেরে খেছে, ওই টাকাটা ওদের স্যালারি থেকে কেটে হলেও তোমাকে নিয়ে দেবো। বুঝতে পারছো রনি? যাও তাহলে গিয়ে এখন ডিউটি করো। আমাদের বর্তমান সমাজে এরকম শিক্ষিত অনেক চোরেই আছে, তারা কিনা গরিব অসহায়দের অনুদান এভাবেই মেরে দেন। আর এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে। আর আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।